দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বসিরহাট জিরাকপুর রোড 3 ঘন্টা অবরুদ্ধ থাকার পর বসিরহাট থানার পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করে সেখানেই ব্যর্থ হয়। অবরোধকারীদের দাবি বসিরহাট থানার ভারপ্রাপ্ত আইসিকে ঘটনাস্থলে এসে দুষ্কৃতীদের গ্রেপ্তার করবে এমনটাই লিখিত দিতে হবে। তারপর চলে দফায় দফায় রাস্তায় টায়ার জ্বালিয়ে রাস্তার উপর বসে অবরোধ। অবশেষে ঘটনাস্থলে আসে বসিরহাট থানার আইসি। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে এবং দুষ্কৃতীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। আপনার ঠিকানা কি? বসিরহাট স্টেশন তো ঠিকানা উত্তর বাগন। এখন তো হচ্ছে যে আমাদের ছেলেপিলের মুখে মানে একটা দাগ দিয়েছে, দিয়ে বলছে যে আমরা বাড়িতে ঢুকে সবাইকে মেরে আসবো। ওনাদের এই বিলুন্দে আমরা চাইছি তাদেরকে গ্রেপ্তার করুন, গ্রেপ্তার করে তাদের থানায় ধরে নিয়ে যান। পুলিশ কেন এখনো পর্যন্ত তাদের মানে ধরছে না, তাদের গ্রেপ্তার করছে না কেন? এটাই আমরাও তো ভয় ভয় করে থাকছি, যেহেতু আমরা স্টেশনে থাকি। আমাদের এটাই ভয় পাচ্ছি যে আমাদের ছেলেপিলে আমরা রাত্রির ভিতরে আমরা যে রাত্রে বাড়িতে বেরোতে পারছি না, ভয় পাচ্ছি। তাই ভাবছি যে আমাদের কখন এসে মারবে, কি করবে, এটাই তোমরা ভয় পাচ্ছি। তাই ওনাদের যত তাড়াতাড়ি পারেন আপনারা গ্রেপ্তার করুন। ভোলাবুদ্দুর টিএমসি, ওরা ওনাদেরই দুষ্কৃতী, ওনারাই মানে এইটা করছে। তাদেরকে ধরার চেষ্টা করুন। কেন পুলিশ ধরছে না, কি কারণ ধরছে না সেটাই আমরা বুঝতে পারছি না। নাকি পুলিশ ওনাদের কথা শুনে চলছে, এটাই আমরা শুনতে চাইছি। তারা কি মোটা টাকা খেয়ে রেখেছে, না ভোলাবুদ্দু সেই টাকাটা দিয়ে রেখেছে? আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা কর্মীরা আছে যারা রাস্তা অবরোধ করেছে, আমাদের সমর্থকরাই রাস্তা অবরোধ করেছে। দীর্ঘদিন ধরে এই সমস্যা একেবারে সেই মানে কয়েক দশকেরও বেশি গোডাউন পাড়া এবং স্টেশন পাড়াতে মস্তানের উপদ্রব। সম্প্রতিকালে তৃণমূল সরকারের সময়ে ভোলা এবং বুধো, আজকে বর্তমানে যে বিধায়ক আছেন সুরজিৎ মিত্র, তার একেবারে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড, এদেরকে কাজে লাগিয়ে সেখানে সন্ত্রাস তৈরি করেছে। দীর্ঘদিন ধরে মানুষের ওপরে অত্যাচার করেছে। তো মানুষ তার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে এবং ভোট পরবর্তী সময়তেও 4 তারিখের পরে আমাদের বিজেপি কর্মীর ওপরে গুলি চালিয়েছিল এরা। যদিও ছেলেটি রোহিত রায় খুব মানে সমস্যার মধ্যে থেকে বেঁচে ফিরে এসছে, কিন্তু তারপরেও বারংবার আমরা প্রশাসনকে জানিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত কোনোভাবে সে গ্রেপ্তার হয়নি। আজকে রাস্তা অবরোধ করার পরে সেখানে আইসি গেছিলেন, আইসিকে গোডাউন পাড়া এবং ওখানকার যে মায়েরা বোনেরা এরা বারংবার অভিযোগ করেছে। আমিও সেখানে ছিলাম, আমার কাছে অভিযোগ এসছে। আমি ব্যক্তিগতভাবে প্রশাসনের কাছে সুপারিশ করেছি যে অবিলম্বে যাদেরকে গ্রেপ্তার করা হয়। আমরা ছেলেপুলে নিয়ে ভয়তে আছি। রাত বিরাত আসছে, গুলিগালা চালাচ্ছে, ছেলেপুলেকে থাকতে দিচ্ছে না, ফোনের মধ্যে হুমকি দেখাচ্ছে। আমরা ঝাঁটা নিয়ে দাঁড়াইছি বলে আমাদের মতো ভয় দেখিয়েছে যে তোরা সাবধানে থাকিস, তোদের মারার ব্যবস্থা করবে। তাহলে ছেলেপুলে নিয়ে কি আমরা ভয়তে থাকবো? ভোলাবুদ্দুরাই করছে, তা আমরা ছেলেপুলে নিয়ে ভয় করবো? আমরা মাই আমাদের সন্তানকে মেরে দেবে, তাই কি আমরা দাঁড়িয়ে দেখবো? আমরা তাদের অ্যারেস্ট করতে চাচ্ছি। গ্রেপ্তার করিনি, যা বাজে কথা এখনো রেকর্ডিং আছে, রেকর্ডিং যদি শুনতে চান আমি এত লোকের সামনে শোনাবো যা বাজে ভাষা বলেছে। হ্যাঁ, বিজেপি সরকার আসার পরে যখন আমাদের একটা বিজয় মিছিল 4 তারিখে পরে 6 তারিখে যখন আমরা একটা বিজয় মিছিল করব বলে পাড়াতে ফ্ল্যাগ টানাচ্ছিলাম, সেই ফ্ল্যাগ টানার সময় ভোলাবুধো এবং তার দুষ্কৃতী সঙ্গভঙ্গ নিয়ে আমাদের পরে চড়াও হয়, এলোপাতারি গুলি চালায়। তার কারণে রোহিত রায় বলে একজন আমাদের কার্যকর্তা বিজেপির, তার হচ্ছে গুলি লাগে। সে গুলি লাগানোর পরে, গুলি লাগার পরেও এখনও সেই দুষ্কৃতীরা গ্রেপ্তার হয়নি কেউ। গ্রেপ্তার তারা হচ্ছে প্রথমত যারা মাথা, তারা হচ্ছে ভোলাবুধো। এরা গুলি করার পরে এখনও ঘুরে বেড়াচ্ছে, প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, এখনও ঠেট চলছে। বাড়ি এসে রাত্রি এসে ওরা মানুষকে এখনও ভয় দেখাচ্ছে। আমরা চাইছি অবিলম্বে ভোলাবুধো টিএমসির দুষ্কৃতী এই দুজনকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক। আপনার
ভোলা ভর্তি কে ভোলা না বঙ্কর আর দুটো ছেলে প্রতিবাদ চলছে চলবে চলছে চলবে ভারত